প্রকাশ করছি। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যেন সবাইকে নিয়ে সবার আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে করতে পারি, সকলের সহযোগিতা আমি কামনা করছি। পাশাপাশি আমাদের দীর্ঘদিনের বঞ্চিত এলাকা, অবহেলিত এলাকা, আমাদের কর্মীদের সাধারণ মানুষের অনেক ত্যাগের বিনিময়ে আমরা সুন্দর পরিবেশ পেয়েছি। যারা বিগত আন্দোলন সংগ্রামে শহীদ ইসলাম তাদের আত্মীয় কামনা করছে, সকলের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। আমাদের এই লক্ষ্মীপুরকে নতুনভাবে সাজাতে হবে, সুন্দর লক্ষ্মীপুর যেন আমরা তৈরি করতে পারি। দীর্ঘদিনের মানুষের প্রত্যাশার জায়গা থেকে আমি কথা বলছি। এবং এবার নির্বাচনে যখন গণসংযোগে গিয়েছি, সবারই আবদার ছিল, রাস্তা এলাকায় জলাবদ্ধতা, অনেকভাবে অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বঞ্চিত ছিল। এই বঞ্চনা, বঞ্চিত অবস্থা, অবহেলার শিকার হওয়া, সবকিছু আমরা এখন যেন একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে গড়ে তুলতে পারি, নতুনভাবে নির্মাণ করতে পারি, সেদিকে আমাদের বেশি নজর থাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি ইতিমধ্যে ক্যাবিনেট মিটিং করেছেন। আইন শৃঙ্খলার উন্নতি যেন ঠিকমতো আইন শৃঙ্খলা যেন সুন্দরভাবে থাকে, সেদিকে বিশেষ নজর দিয়েছেন। রমজান মাসে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে, এবং পাশাপাশি এলাকার উন্নয়ন কিভাবে অব্যাহত রাখবে, সেটা যে কোনো অবস্থান থেকে যে কোনো ডিপার্টমেন্টে আমাদের দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। বিশেষ করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল, এই সদর হাসপাতাল চিকিৎসা নাই বললেই চলে। নতুনভাবে এই চিকিৎসা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার অবস্থান থেকে আমরা মানুষের পাশে থেকে কীভাবে সহায়তা দিব, সেই দিকে বিশেষ নজর রাখছি। আগামীকালকে আমাদের একটা আইন শৃঙ্খলার মিটিং রয়েছে, সেই মিটিংয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আর সবচেয়ে দীর্ঘদিনের যে দাবি লক্ষ্মীপুর জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা ইতিমধ্যে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিব, সেটা হলো আমাদের এই গ্রেটার নোয়াখালীর মধ্যে একটা নতুন প্রকল্প, সেটা হলো বুলুয়ার নদী খনন এবং কমরখালী খাল খনন। আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হবো। এই কাজটা হয়তো বা খুব সমস্যায় যে হবে তা না, এটার জন্য একটা বিশেষ পরিকল্পনা প্রয়োজন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প আমরা গ্রহণ করার ইচ্ছা আমাদের রয়েছে। শীঘ্রই আমরা সেই দিকে লক্ষ্য দিচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। আরেকটা বিষয়